হারিয়ে যাওয়া বাঙালিয়ানা সেই সঙ্গে যৌথ পরিবারের গল্প নিয়ে এক ছবি তৈরি করলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ছবির নাম রাস। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা কুমার এবং বিক্রম চট্টোপাধ্যায়। হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে, আসুন দেখে নেওয়া যাক। এই গল্পটা তো আমাদের ছোটোবেলাকার গল্প। আমরা যে সময় বড় হয়েছি, আমরা যে সময় বেড়ে উঠেছি, যে সময়টা আমাদেরকে তৈরি করেছে সেই সময়ের গল্প কোথাও একটা যেন হারিয়ে গেছিলো বহুদিন। রাসের মাধ্যমে আমরা চাই যাতে সেটা ফিরে পাওয়া যায়। আবার আমি তো ফিরে পেতে চাইবই। আমি এটাও চাইবো যে যারা ওই সময়টা দেখেইনি, আজকের প্রজন্ম যাদের আজকে হয়তো 15 বছর বয়স, 18 বছর বয়স, যারা ওই পৃথিবীটা দেখেনি, ওই বাড়িটা দেখেনি, ওই পরিবারটা দেখেনি, আমি সত্যিই চাইবো তারা যাতে এসে রাস দেখে সিনেমা হলে। কোথাও একটা বোধহয় ওই পৃথিবী, ওই পরিবারের প্রতি তাদেরও ভালোবাসা জন্মায়। যৌথ পরিবারের সম্পূর্ণটা না, আমার মামাবাড়ি যৌথ পরিবার ছিল এবং ওখানে যাওয়া মানেই একটা যৌথ পরিবারের মধ্যে কাটানো ছিল। ভবানীপুরে আমাদের বাড়ি এবং ওই রকমই একটা দালান আছে নিচে, 3তলা বাড়ি। আমার দাদু এবং আমার দাদুর 2 ভাই মিলে থাকতেন। তো সেইভাবে বড় হওয়া, মাসিদের সঙ্গে, মামাদের সঙ্গে, একেবারেই এই ফিলিংটা। আর এইভাবেই বড় হওয়া, যে সবাই মিলে সন্ধ্যাবেলা একসঙ্গে আড্ডা মারবে, কারেন্ট চলে গেলে একসঙ্গে বসে অন্তাক্ষরী খেলবে, সকালবেলা মা মারলে আমাকে আমার দিদা এসে বাঁচাবে, যে না একই মারা যাবে না, এই বিষয়টা পুরোটা চলতো। তো তার তো একটা খুবই অদ্ভুত প্রাধান্য আছে আমার হৃদয়ের মধ্যে। একদম রাস উৎসবের একটা ফিল আসছে। এখন অপেক্ষা মানুষজন কি বলে। আর জবে থেকে রাই করছি এমনভাবেই তথাদা ব্রেন ওয়াশ করেছে যে আমাকে ইদানিং কালে একটু বেশি শাড়িতে দেখা যাচ্ছে। আর আজকে তো অবশ্যই শাড়িতে সেই ছোঁয়াটা রাখতেই হতো। আমি যেহেতু ওইভাবেই পাড়ায় বড় হয়েছি, আমি একদম এই রাইয়ের মতন করেই বড় হয়েছি, কারণ রাই এই বাড়ির মেয়ে নয়, পাড়ার মেয়ে। তো একদম আমার পাড়াটা ওই রকম। আমার ব্যক্তিগত যাপন জড়িয়ে আছে রাসের সাথে, এবং রাস আমার ব্যক্তিগত আত্মা। আমি যেভাবে বাঁচতে চাই, আমি যেভাবে বিশ্বাস করি বাঁচাতে, সেটার কথাই রাস বলবো। দর্শকদের কোথাও বাঁচার আনন্দটা ফিরিয়ে দেওয়ার জন্যই এই ছবিটা বানানো, এই ছবি নির্মাণ। মফস্বলে বাড়ি বড় হয়েছি। মফস্বলে কিন্তু সেই কালচারটা আছে যেখানে একটা যৌথ পরিবারের মতোই, মানে সবাই সবার আত্মীয়। তারা হয়তো অ্যাকচুয়ালি প্রতিবেশী, কিন্তু তাদের মধ্যে আত্মীয়তার একটা সম্পর্ক, সেইটা আমি পেয়েছি। কিন্তু এই ফিল্মটা করতে এসে ওই যৌথ পরিবারের ফ্লেভারটা আমি প্রথম পেলাম। আমি করছি দৈপায়ন বলে এই বাড়ির সেজো ছেলে, যে সেটা এর একটা অদ্ভুত, মানে এর বয়স হয়েছে, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে আছে, কিন্তু এর মধ্যে সরলতাটা এখনও একটা শিশুর মতো আছে। এ এখনও গাছের সাথে কথা বলতে পারে, পোকামাকড়ের সাথে কথা বলতে পারে। হ্যাঁ, এবং আমরা সাধারণত যে ধরনের, তার বাইরে গেলে আমরা তো একটা পাগল ভাবতে ভালোবাসি, কিন্তু এ কিন্তু পাগল না। এ অ্যাকচুয়ালি একেবারেই সুস্থ একটি মানুষ, কিন্তু এর মধ্যে সরলতাটা একদম বাচ্চাদের মতো রয়ে গেছে। আমি চিরকালই বাঙালি পোশাক পরতে ভালোবাসি, এবং আমার সৌভাগ্য যে এরকম একটা বাঙালি গল্পের আমি প্রথম রবীন্দ্রনাথের গান, মানে প্রথম ছায়াছবিতে গান গাইবার সুযোগ পেয়েছি। আমি খুবই আশাবাদী এবং খুবই ধন্য মনে করছি যে এই কাজটার সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে। সামাজিকভাবে যে অবক্ষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে পরিবারের যে বাঁধন, যে বন্ডিং, সেটা অর্থনৈতিক ব্যবস্থার জন্যই বদলাচ্ছে। আগে মানুষের চিন্তাভাবনাটা অন্যরকম ছিল, এখন পরিবর্তন হচ্ছে। এবং সেই জায়গায় বিশেষ করে এই যে মঞ্চ, এই নর্থ কলকাতার এই স্টার থিয়েটার বা নটি বিনোদিনী মঞ্চ, সেখানে মানে এই তো পুরনো কলকাতার সব ছবি, সেখানে তথাগত যে এই সময় দাঁড়িয়ে এই যে একটা রিস্ক নেওয়া, হ্যাঁ, মানুষের মনে কতটা রেখাপাত করতে পারবে, এইটা একটা মানে 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 কী বলবো, স্রোতের বিপরীতে যাওয়ার মতন আর কি। আমার অ্যাকচুয়ালি এরকম পোশাক পরতে আমার সবসময় ভালো লাগে। এরকম মানে আমার কাছে যেটা খুব একটা নতুন বিষয় তা কিন্তু নয়। আমার কাছে নতুন বিষয় এটা যে আমি নতুনভাবে শাড়িকে ধুতি পরতে শিখেছি আর কি। ধুতিটা আমি চেষ্টা করছিলাম বহুদিন ধরে, পরে আমার খুব আফসোসও ছিল যে আমি বাঙালি হয়ে ধুতিটা ভালো করে পরতে পারি না। এখনও তো খুব ভালো পারি তাই নয়, বাট আমি চেষ্টার মধ্যে আছি যে ধুতিটা ভালোভাবে যদি পরা যায়। আর এই ছবিটা বাঙালিদের গল্প বলে। আমার তো এই পোশাক পরে সব জায়গায় যেতে পারলেই ভালো, কি সব জায়গায় সবসময় বিভিন্ন কারণে কিছু নর্মস থাকে, যাওয়া যায় না।
বা আমার মনে হয় সব জায়গায় এরকম পোশাকই করে দেওয়া উচিত যে বাঙালি মানেই ধুতি আর পাঞ্জাবিতেই বেরোবে সে। আমার খুব প্রিয় চরিত্র, যে একটা অন্যরকমভাবে ভালোবাসার ডাইমেনশন তৈরি করে ছবিতে, যে বিশ্বাস করে না ভালোবাসাকে অর্জন করতে হয়, সে বিশ্বাস করে যে ভালোবাসাকে সম্মান করতে হয়। এটা আরও মজার যে এই যে ফ্যামিলি, এখানে অনেক লোকই নেই এখানে এই পোস্টারে, তো এই পরিবারের ডিরেক্টলি আমি পার্ট নই, কিন্তু ওই পরিবারের সঙ্গে আমি অদ্ভুতভাবে কানেক্টেড। যেমন দেবলীনাও ডিরেক্টলি পার্ট নয়, ও পরিবারের পার্ট হচ্ছে, সেরকমভাবে আমিও ডিরেক্টলি পার্ট নই কিন্তু কানেক্টেড। এবার সেটা কিভাবে গল্পে তার প্রভাব পড়ছে সেটা তো আমরা গল্প দেখলে বুঝতে পারবো। এই অভিজ্ঞতাটা চিরকাল মনে থাকবে এবং প্রত্যেক যারা যারা কাজ করেছেন এই কাস্ট, এই ছবিতে প্রত্যেকের জন্যই একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকবে, একটা আমি বলবো সারা জীবন একটা সঞ্চয়ের মতো। এবং যখন যখন আমার বয়সে আসবে এরাও ফিরে দেখবে তখন মনে হবে যে কি সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল, মানে এত আমরা ক্লোজ হয়ে গিয়েছি, আর এই ছবিতে সেটা প্রকাশ পাবে। এই ধরনের গল্প আমার বুঝতেই পারো যে উইন্ডোজের সাবজেক্টের মতন আছে, পারিবারিক গল্প, এন্টারটেনমেন্ট, আর ফিরে যাওয়া, ছোটোবেলাকে ফিরে পাওয়া। এই যে বাঙালিয়ানা পুরোপুরি আমি দেখলাম এই ছবিটার মধ্যে আছে, সেটা আমাদের ছবিতেও থাকে, চেষ্টা করি রাখার অন্তত। তো এত মিল পেলাম আমাদের ওয়েভলেন্থে, ছবির ওয়েভলেন্থে। আমি খুব খুশি ট্রেলারটা দেখে। স্বাভাবিকভাবেই এখন আমরা যে ব্যস্ততার মধ্যে জীবন কাটাই, সবাই দৌড়চ্ছে তাদের কাজের পিছনে, ফলে আমরা সত্যি আগে যেভাবে বড় হয়েছে, আমার বাবা যেভাবে বড় হয়েছে, আমার মা যেভাবে বড় হয়েছে, সেভাবে তো আমি বড় হইনি, এবং আমি সেই মর্মটাও জানি না। মানে তারা যখন আমাকে গল্প করে যে আমরা গাছে চড়েছি, আমরা এটা করেছি, আমরা ওটা করেছি, আমরা লোডশেডিং হয়ে গেলে একসাথে ক্রিকেট খেলতাম, অন্তাক্ষরী খেলতাম, গল্প করতাম, ছাদে উঠতাম, সেগুলো আমরা কিছুই পাইনি, কারণ এখন সব কিছুই হাই রাইজ হয়ে গেছে, বড় বড় বিল্ডিংস হয়ে গেছে। রাশ এমন একটা ছবি যেটা দেখলে যারা দেখেনি, যারা সেই জীবনটা কাটায়নি, তারাও সেই জীবনটা বাঁচতে পারবে সেই 2 ঘন্টার জন্য, এবং সেই মর্মটা বুঝতে পারবে। তারা বুঝতে পারবে যে আমার বাবা মা বা তাদের বাবা মা বা আগে যেভাবে জীবন কাটানো হতো, তারা কি পেয়েছে, আমরা কি পাচ্ছি না। পরিচালক নন্দিতা রায়ের হাত ধরে এদিন মুক্তি পেল রাশের ট্রেলার। 6 জুন রিলিজ হবে এই ছবি। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।